1962 সালের আজকের এই দিনে চট্টগ্রামে জন্মেছিলেন ব্যান্ড জগতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। একসময় বন্ধুদের কাছে থেকে গিটার ধার করে বাজানো শেখা সেই ছেলেটি হয়ে উঠেছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট। সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে ওঠা আইয়ুব কিভাবে হয়ে উঠলেন রক সঙ্গীতের মুকুটহীন সম্রাট? 1983 সালে পরিবারের অমতে সঙ্গীতকে পেশা হিসেবে বেছে নিয়ে মাত্র 600 টাকা ও প্রিয় গিটারটি সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন তিনি। শুরুতে এলিফ্যান্ট রোডের সাধারণ এক হোটেলে থাকতেন। অর্থকষ্ট আর কঠোর পরিশ্রম পেরিয়ে একসময় গিটারের ঝংকারে মাতিয়ে তোলেন অগণিত তরুণ তরুণীদের। ভক্তদের কাছে হয়ে ওঠেন বস। জনপ্রিয় ব্যান্ড দল LRB'র দলনেতা ছিলেন তিনি। একাধারে গায়ক, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক আইয়ুব বাচ্চুর হাত ধরে সমৃদ্ধ হয়েছে বাংলা ব্যান্ড জগৎ। রূপালী গিটার, নীল বেদনা, সেই তুমি, কষ্ট পেতে ভালোবাসি সহ তার জনপ্রিয় 20টি গান এবার নতুন সঙ্গীতায়োজনে প্রকাশিত হচ্ছে উত্তরাধিকার অ্যালবামে। দেশের 8টি ব্যান্ড ও 12 জন শিল্পীর কণ্ঠে গানগুলো প্রকাশিত হবে আইয়ুব বাচ্চুর জন্মদিন 16 আগস্ট উপলক্ষে। অ্যালবাম থেকে পাওয়া অর্থ ব্যয় হবে আইয়ুব বাচ্চুর মিউজিয়াম তৈরিতে। শিল্পী নেই, কিন্তু তার গিটারের ঝংকার আজও অমলিন। প্রজন্মের পর প্রজন্ম বয়ে যাবে আইয়ুব বাচ্চুর সুরের উত্তরাধিকার। বিনোদন ডেস্ক, কালবেলা।